আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো খাস্তা গজা। তো এই খাস্তা গজা বানানোর জন্য আমি প্রথমে একটা বলে ময়দা, তাতে পরিমাণ মতো লবণ, বেকিং সোডা এবং সাদা তেল দিয়ে ভালো করে এটা ময়ম দিয়ে নেব। ভালো করে ময়ম দেওয়ার পর এতে কিছুটা জল দিয়ে আস্তে আস্তে একটা খুব নরমও নয় খুব শক্তও নয় এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার পর আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এদিকে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তো চিনির শিরা যেমন করে বানায় চিনি জল দিয়ে বানিয়ে নিতে হবে। তারপর ডোগুলোকে আমি 5 ভাগে ভাগ করে 5টা রুটি বেলে নেব। বেলার পর একে অপরের ওপরে কর্নফ্লাওয়ার এবং সাদা তেলের মিশ্রণ দিয়ে লাগিয়ে একটার উপর আরেকটা চাপিয়ে দেব। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, ঠিক সেমভাবে লাগাতে হবে। লাগানোর পর এটাকে একটা রোলের মতো চেপে চেপে খুব টাইট করে একটা রোলের মতো বানিয়ে নেব। তারপর এগুলোকে আপনারা যেমন সাইজে গজা বানাতে চান ঠিক তেমন সাইজ করে কেটে নেবেন। তারপর এই হালকা হাতে চাপ দিয়ে একটি বেলুনের সাহায্যে এটা গজা সাইজে করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব একে একে কেটে নিয়েছি এবং হালকা গরম তেলে এগুলোকে ছাড়তে হবে, একেবারে গরম তেলে নয়। ছেড়ে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে একদম হালকা আঁচে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা মনের মতো কালার চলে আসে, সেগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের গজা রেডি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই মুচমুচে হয় এবং খুবই সুন্দর। আল্লাহ হাফেজ।